টোটাল আমরা 17টা দিন হেঁটেছিলাম বরফের উপর দিয়ে। আর ওইখানে যারা গাড়োয়াল বলা হয়, যারা ভেড়া চড়ায় তাদের দিকে গাড়োয়াল বলা হয়, তাদের দিকে সাথে আমরা দুজনকে নিয়েছিলাম। ওরা বললো যে তখনকার টাইমে, আজ থেকে ওই 88 সালে তখন বলেছিল যে আমরা 30,000 টাকা নেবো রাস্তা দেখাবো। আমরা ঠিক আছে। 88 সালে 30,000 টাকা অনেক বেশি, বহু টাকা, অনেক 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 বেশি ছিল। তখন আমরা ঠিক আছে তাই, কেননা আমাদের সাথে যাবে, আমাদের খাবার বইবে, তাদেরও খাবার আছে, কেননা আমরা বরফের ফাটল বুঝি না। হ্যাঁ, যখন আমরা জ্ঞানগঞ্জে যাই, জ্ঞানগঞ্জের আগে তারা কিন্তু একটা পাথরের গোফাতে রয়ে গেল সবাই, বলে এইখান থেকে এবারে ওই বর্ডারটা আছে, ওইখান থেকে যেতে হবে, জ্ঞানগঞ্জের বর্ডার পেরাতে হবে। আর জ্ঞানগঞ্জে ঢুকতে গেলে আমাদের সংসারের দিকে দেয় না, আপনারা পেয়ে যাবেন। দেখুন, তখন আমরা জ্ঞানগঞ্জে ছিলাম, যেটাকে বলা হয় আমাদের এখন বিভিন্ন ধরনের বলছে, ওটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে নাম হচ্ছে জ্ঞানগঞ্জ। এখন কি বলে যায়? পাহাড়ের চূড়া নেই? না না না, ওটা পাহাড়ের নিচে, ওইখানে সাধু সন্তরাই থাকে। হ্যাঁ, ওখানে -5 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। কদিন ছিলেন ওখানে? হ্যাঁ, কদিন ছিলেন? জ্ঞানগঞ্জে আমরা ছিলাম 3 দিন। 3 দিন পর ওইখানে যে সব সন্তরা প্রথম সন্তদের সাথে যখন পার হই, তখন বললো যে আপনাদেরকে সব ড্রেস খুলতে হবে। বলছে এই সংসারের যে ড্রেসটা আছে, মানে ইউনিফর্ম আমাদেরকে খুলতে হবে, সম্পূর্ণ ন্যাকেট হতে হবে। ওকে, এবার তার ভিতরে এবারে ওনারাই ওইটা ঠিক করে কে ওখানে ঢুকতে পারবে ওই বর্ডার। এই যাই হোক, আমরা সবাই রেডি হয়েছি যাব বলে, একের পর এক কিন্তু কিছু দূর যাওয়ার পর কিন্তু সবাই ব্যাক করতে শুরু হচ্ছে। ব্যাক করে 16 জন, মানে আবার যেখানে আমরা প্রথম এসে, মানে অত্যধিক ঠান্ডার জন্য নাকি? ব্যাক কেন করছেন? মানে ওরা ওইখানে যেতে পারবেন না, মানে ঠান্ডা তাদের তপ জপের ধারা চাই, যেটা ঊর্জা শক্তি বলা হয় আমরা, সেই ঊর্জার তীব্রতা চাই, তবে যে ওই জ্ঞানগঞ্জের বর্ডার পার হবে। আমরা 3টা সাধু গিয়েছিলাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম, তার সাথে আমার সাথে ছিল গণেশগিরি কুচবিহারে। হ্যাঁ, আর আরেকজন ছিল ডাল বাবা। উনি কোনো সবজি টবজি খেতেন না, শুধু ডাল সিদ্ধ করে খেতেন, ওই জন্য নামই ছিল ডাল বাবা। উনি প্রথম লাইফটা সে মিলিটারি ছিল, তার পরবর্তী টাইমে সন্ন্যাস হয়। ওইখানে যে বরফের উপর দিয়ে হাঁটা, মানে এই খালি পায়ে হাঁটা নাকি? না না, খালি একবার ন্যাকেট, সব কিছুই আমাদের। তখন আমার জোটা কিন্তু কোমর পর্যন্ত ছিল, ওই জ্ঞানগঞ্জে ঢোকার পর থেকে জোটা কিন্তু আমার থেকে অনেক বড়। ওখানে নখ বড় হয়ে গেল, সব কিছুই আমার ডেভেলপ হতে, দাড়িগুলো পেকে গেল, যা হয় ওইখানে যেত। ওইখানে কিন্তু সময়ের গতির আগে যায়, আমাদের যে সময় তার থেকে গতি আগে উঠে।